আজকে আমি দেখাবো একটাই ব্যাটার দিয়ে কি করে 4 রকমের পকোড়া সহজেই করা যায়। ঠিক আছে, যার জন্য আমি কেটে নিয়েছি এখানে বেগুন, এইভাবে কেটে নিয়েছি, পেঁয়াজ আর আলু, আর আমি কয়েকটা লঙ্কাও নিয়েছি। এটা বানাতে যে যা যা লাগবে আমার, এখানে আমি 1 কাপ বেসন নিয়েছি, চালের গুঁড়ো আছে, এখানে আছে আদা রসুন বাটা, বেকিং সোডা, কালো জিরে, গুঁড়ো লঙ্কা, গুঁড়ো হলুদ, নুন স্বাদ অনুসারে। তো আমি প্রথমে 1 কাপ বেসন নিয়ে নেব, আর এতে অ্যাড করব 1 চামচ চালের আটা। এরপরে এতে বাকি সব মশলাগুলো দিয়ে দেবো। এছাড়াও ওতে জিরে ধনেও অনেকে দেয়, আপনারাও দিতে পারেন চাইলে। আর চালের আটাটা দিলে কি হবে, এটা খেতে খুব মচমচে হবে। যদি না থাকে স্কিপ করতে পারেন। এবারে আমরা অল্প অল্প করে পানি দিয়ে এটা ব্যাটার রেডি করব। আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। ব্যাটারটা অনেক রকম এইরকম হবে। এটা এবার আমি ঢেকে রেখে দেবো। এবার কড়াই তেল গরম করে নেব। কড়াই আমার তেল গরম হয়েছে কিনা আমি একবার দেখে নেব। আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এই ব্যাটারের মধ্যে একটুখানি তেল দিয়ে দেবো। এবারে একে একে আমি ছাড়তে আরম্ভ করব। সবগুলোকে আলাদা আলাদা উল্টে দেবো। বেগুনগুলো হয়ে গেছে। আমি এটাকে তুলে নিয়ে বাকিগুলো এইভাবেই বানিয়ে নেব। একইভাবে আমরা বাকি আলু বেগুনও বানিয়ে নেব। এইভাবে আস্তে আস্তে পেঁয়াজ লঙ্কাগুলো সেম ব্যাটারে বানিয়ে নেব। বাকি পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে করে তুলে নেব। এইভাবেই আরও বাকি পেঁয়াজগুলো আমি ভেজে নেব। রেডি হয়ে গেছে আমার চপ, একদম গরম মচমচে, যেটা আমি সার্ভ করেছি আমার বাড়িতে বানানোই টমেটো সসের সাথে।